নফস তিন প্রকার। নফস কয় প্রকার বলেন? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। মুতমাইন্নাহ হলো নবী রাসূলদের আত্মা। লা উকসিমু বিল লাওয়ামা, লাওয়ামা হলো সাধারণ ঈমানদারদের আত্মা নফস। আর নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা, হামানদের আত্মা, নমরুদদের আত্মা। এরকম নফসে আম্মারা মার্কা নফস দুনিয়াতে আছে না নাই? আমার নবী যে রাস্তা দিয়ে মেরাজ করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এই বিশাল লাইন জুড়ে আল্লাহ তাআলা তার পদধূলি যে দিক দিয়ে পড়েছে তার নিচ দিয়ে আল্লাহ তাআলা এত পরিমাণ তেল রেখে দিয়েছেন, সাগর সমুদ্রের যত পানি তার চেয়ে বেশি তেল আল্লাহ তাআলা সেই জায়গায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকট হলো বন্টনের সংকট। কিসের সংকট বলেন? বন্টনের। যে একবার নিয়ে রাখে, বাস আমি খাইয়া ফেলাম, কাউরে দিব না, এরকম আছে না নাই? রমজান মাসের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে এই দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম রমজান উপলক্ষে কমে দেওয়া হয়েছে এমন কোন রেকর্ড কি আছে? এটা রোজার ফজিলত, রোজার মাসের ফজিলত না এটা নাকি? খাদ্যের দাম বাড়ায় দাও, আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে বাড়ায় দিচ্ছে, এটা হচ্ছে আমাদের নফসের রোগ। কিসের রোগ বলেন? কিসের রোগ বলেন? নফসের রোগ। আমরা নফসের ট্রিটমেন্ট করব। তিনটা কাজ আমরা শিখবো। আছে কয়টা কাজ শিখবো আমরা? তিনটা কাজ। আমি অল্প সময় শেখায় দিচ্ছি, একটু বলে দিচ্ছি। আমি তো শেখাবো না, শেখায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলে শেখায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা সফল যদি হতে চাও তিনটা কাজ করো। নাম্বার 1 হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা إذ انبعث أشقاها। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা মন্ত্রী হলো না, যে বান্দা এমপি হলো না, যে বান্দা চেয়ারম্যান হলো না, যে বান্দা মাওলানা হলো না, যে বান্দা মেম্বার হলো না, যে বান্দা শিল্পপতি হলো না, সেই বান্দা সফল হয় নাই। সেই বান্দা সফল হয়েছে যে বান্দা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে বান্দা তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, সেই সফল হতে পেরেছে। নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, পিউরিফাই করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহের রোগ যত মারাত্মক, নফসের রোগ তার চাইতে ভয়াবহ মারাত্মক। নফসের রোগ হলো হিংসা, নফসের রোগ হলো অহংকার, নফসের রোগ হলো মিথ্যা কথা বলা, নফসের রোগ হলো পরশ্রী কাতরতা, নফসের রোগ হলো অবৈধ লোভ। ঠিক কি না? এই সমস্ত নফসের রোগগুলো যে বান্দা তার জীবন থেকে মাইনাস করবে, আল্লাহ বলছেন বান্দা সেই বান্দাকে আমি মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত করে নেবে এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের দাসত্ব না করে, নফসের বিরোধিতা করে যে বান্দা আল্লাহ দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে মাওয়া নামক জান্নাত আমি তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নফস কি ভালো চায় না খারাপ চায়? নফস প্রথম চান্সে কি চায়? নফস তিন প্রকার। নফস কয় প্রকার বলেন? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। মুতমাইন্নাহ হলো নবী রাসূলদের আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। লা উকসিমু বিল লাওয়ামা, লাওয়ামা হলো সাধারণ ঈমানদারদের আত্মা নফস। কেমন? একটা পাপ কাজ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ ভুল করে ফেলেছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। পাপের দিকে যায় আবার আফসোস করে পাপটা ছেড়ে দেয়, সেটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা, হামানদের আত্মা, নমরুদদের আত্মা। এরকম নফসে আম্মারা মার্কা নফস দুনিয়াতে আছে না নাই?
আছে না নাই? আমার বন্ধুগণ, হৃদয়কে প্রশান্ত করতে হবে, হৃদয়ের ট্রিটমেন্ট করতে হবে, নফসের ট্রিটমেন্ট করতে হবে। মাঝে মাঝে আল্লাহর কাছে বলতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে, কলবটাকে তোমার দ্বীনের উপরে সাবিত রাখো। এরকম করে করে অন্তরটাকে ট্রিটমেন্ট করতে হবে। হিংসা করা যাবে না।